অনেকদিন হচ্ছে চুইঝাল দিয়ে গরুর মাংস খাচ্ছি না। দেখতে দেখতে প্রায় 7টা রোজা চলে গেল। রহমতের মাসগুলো না বেশি দিন থাকে না। এই রোজার মাসটা আমাদের মুসলিম জাতির জন্য বরকতময়, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। দেখতে দেখতে প্রায় 7টা রোজা শেষ হয়ে গেছে, রহমতের মাস চলে যাচ্ছে। বাট ভাবতেছি যে গরুর মাংস দিয়ে আজকে চুইঝাল রান্না করব। চুইঝাল দিয়ে গরুর মাংস আমার কাছে অনেক মজা লাগে। আমি এই চুইঝালটা আরো আগে সংরক্ষণ করে রেখেছি, তাও অনলাইনে এনেছিলাম। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংস দিয়ে চুইঝাল কিন্তু অনেক টেস্ট। চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করা হলে আপনি অন্য খাবার ভুলিয়ে যাবেন, এত টেস্ট হয় গরুর মাংস। আপনারা বলেন তো আমি কিভাবে এই চুইঝালটা সংরক্ষণ করে রেখেছি। আমি প্রায় অনেকদিন আগে এই চুইঝালটা এনেছি। চুইঝালটা নরমালি বেশি দিন থাকে না, প্রায় 15 দিন, কিন্তু আমি প্রায় 1 মাসের উপরে রেখেছি। হ্যাঁ, এই চুইঝালটা আমি সুন্দরভাবে ডিপে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম। এই চুইঝালটা সুন্দরভাবে ডিপে কেটে রেখে দিলে আপনি যখন নামাবেন তখনই দেখবেন এত সুন্দর আছে, মনে হবে একদম নতুন তাজা আনা হয়েছে। আপনি ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারেন খুব সুন্দরভাবে, কিন্তু ছাল উঠাবেন না। ছাল না উঠিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে দিবেন। যখনই রান্না করবেন ছাল উঠিয়ে রান্না করবেন। এখানে চুইঝালের সাথে আমি কিন্তু জালি কুমড়া ভাজিও করেছি। তারপর ইফতারের সময় হয়ে গেছে, এখন ইফতারি রেডি করছি। এখানে অনেকগুলো ইফতার আনা হয়েছে বাইরে থেকে, কারণ আমার দোকানের কর্মচারীরা আমার বাসায় ইফতার করে। আমার ছোট্ট মামুনিটার জন্য আমি না ঘরে কোনো ইফতার বানাইতে পারতেছিলাম না, বাট কি আর করা, রোজার মাসে তো ইফতার করতে হবে, তাও সবকিছু কিনা। এখানে আমার মামুনিটা নিচে বসে বসে খেলা করতেছে। এখানে আমার দোকানের কর্মচারীরা বসে আছে ইফতার করার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, আমার দোকানটা নিচতলা আর আমি থাকি 4 তলায়। এখানে আমার জন্য অনেকটা প্লাস পয়েন্ট। আমারে আর কষ্ট করে দোকানে ইফতার দিতে হয় না, সবাই বাসায় চলে আসে। এখানে অনেক ধরনের ফল এনেছে, বাট এখানে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি এনেছে, আর স্ট্রবেরিটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। আমি ইফতারের জন্য সব ফলগুলো কেটে রেডি করছি। এখানে আমি একা কাজ করি না, কারণ আমার ছোট মামুনিটার জন্য আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করে। বাট আমাদের দোকানের কর্মচারীরা সবাই আমাদের বাসায় ইফতার করে, তাই আমার ঝামেলা মনে হচ্ছিল। সো কেননা আমার অনেক কষ্ট হচ্ছিল মেয়েটাকে নিয়ে সব রেডি করতে। বাট আমার হাজবেন্ড তো আমাকে অনেক হেল্প করে, অনেক কাজে হেল্প করে। ইফতারের প্রতিটা কাজে আমাকে সাহায্য করে। আর ইফতারের পরে এই অবস্থা আমার ঘরের। ইফতার করার পরে যে কতগুলো থালাবাড়ি হয়, অনেকগুলো থালাবাড়ি জমেছে ঘরে। আই থিঙ্ক সবাইকে ভালোবেসে ইফতারি খাওয়াতে পারি, এইটা আমার কাছে অনেক। আল্লাহ তাআলা নিজে বলেছেন রহমতের মাস রোজার মাস, আর যে সকল মুসলিম ভাই বোনেরা রোজা রাখবেন আল্লাহ তাআলা নিজ হাতে তাদের পুরস্কার দিবেন। আমরা সকল মুসলিম জাতি চেষ্টা করব 30টা রোজা রাখার আর 5 ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহ যেন সকল মুসলিম জাতি ভাই ও বোনেদের রোজা নামাজ কবুল করেন, আমিন। এখানে ইফতারের পর আমার গরুর মাংস ভাজিও হয়ে গেছে। আমি রোজার মাসে তেমন একটা আইটেম করি না, খুব কম আইটেম করি। রোজার মাসে খুবই খাবার অপচয় হয়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন ভালো রাখে। আল্লাহ হাফেজ।